আরেকটা প্রশ্ন এরকম ছিল যে সন্তানকে আসলে কত বছর বয়স থেকে নামাজের নির্দেশ দেওয়া উচিত, আর নামাজে উৎসাহিত করার পদ্ধতি কি? দেখুন, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ দাও। 10 বছর হলে তোমরা তাদেরকে প্রহার করো। ঠিক আছে, তো 10 বছর হলে পরে মৃদু প্রহার করতে বলা হয়েছে সন্তানকে, যদি নামাজ না আদায় না করে। ঠিক আছে, তারপর আপনার সন্তান, তাকে আমি নামাজের জন্য কিভাবে উদ্বুদ্ধ করব। যদি আমার ছেলে সন্তান হয়, তাকে সাথে নিয়ে আমি মসজিদে গেলাম। ঠিক আছে, তাকে আমি নামাজ শেখালাম। ঘরে মারা যখন নামাজ আদায় করবেন, মেয়েরা যারা আছে তাদেরকে সাথে নিয়ে নামাজটা আদায় করবেন, নামাজের তরিকা শিখাবেন। নামাজ কেন পড়ব? দেখুন, আমাদের কিছু কনসেপচুয়াল আসলে ভুল আছে। সেই ভুলটা কি? আমাদের অনেকের মধ্যে মনে হয় এই ধারণা আছে, নামাজ আমরা আল্লাহর জন্য পড়ছি মানে এটা আল্লাহর অনেক উপকার হয় মনে হয়, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, নামাজ যদি আমরা আদায় করি সেটা বেনিফিট আমার। দুনিয়ার সকল মানুষ যদি আজকে থেকে যদি নামাজ আদায় করা বন্ধ করে দেয়, আল্লাহর ইজ্জত সম্মানের কিন্তু তিল পরিমাণ কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের রব আছেন, তিনি আমাদের রবই থাকবেন। আল্লাহর ইজ্জত কখনো নষ্ট হবে না। আবার আমরা যদি সারাদিন সেজদায় পড়ে থাকি, তবুও কিন্তু আল্লাহর ইজ্জত সম্মান কিন্তু বাড়বে না। তো আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে যে তুমি যে নামাজ আদায় করছো তোমার বেনিফিটের জন্য, তোমার আত্মিক উন্নতির জন্য, তোমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য। এর মাধ্যমে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, তোমার জান্নাতের পথ সুগম হবে, তোমার কবরের জীবন শান্তির হবে, তোমার দুনিয়ার জীবন শান্তির হবে। ঠিক আছে, যেমন ধরেন এখন আমাদের সমাজে অনেক ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হতাশার কোনো শেষ নাই আমাদের জীবনে। আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি, বিষণ্ণতা রোগে ভুগি, এই নগর সভ্যতার কারণে বিশেষ করে। ঠিক আছে, নানান কারণে আমাদের মধ্যে অনেক মানসিক রোগ দেখা দেয়। নামাজ, ইবাদত বন্দেগী, আল্লাহকে স্মরণ করা, জিকির আসকার, তাসবিহ তাহলিল, কোরআন মাজিদ তিলাওয়াত, এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু সেই বিষণ্ণতা, ফ্রাস্ট্রেশন, এই সকল কিছু থেকে কিন্তু দূরে রাখতে পারে। কারণ আমি সেজদা দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমি যখন আমার মওলাকে সেজদা দিব, তখন দুনিয়ার কোনো হতাশা, গ্লানি কিন্তু আমাকে চেপে ধরতে পারে না। কারণ আমি আমার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ যিনি, সর্বশক্তিমান যিনি, ওনার কাছে আমি নিজেকে সারেন্ডার করে দিয়েছি। তো আমাদেরকে, আমাদের সন্তানদেরকে সেই বেনিফিটগুলো, মানে নামাজের বেনিফিটগুলো আমাদেরকে তাদের বোঝাতে হবে প্র্যাকটিক্যালি। তাহলে কেবলমাত্র আমরা পারবো আমাদের সন্তানদেরকে নামাজের সাথে যুক্ত করতে, নামাজমুখী করতে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।